নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। 2 পিস আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োটা আমি ছিলকাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। ওই গ্রেটারের মধ্যে আমি মিষ্টি কুমড়োটা গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে ছোটো দিকটা দিয়ে খুব ভালোভাবে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তো এখানে দেখো মিষ্টি কুমড়োটা আমার গ্রেট করা হয়ে এসছে। তো এখানে দেখো মিষ্টি কুমড়োটা পুরোটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়োর জন্য আমি দেখো গ্যাসের মধ্যে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে আমি একটা ছোট বাটির 1 বাটি বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আমি বেসনটা একটু ভেজে নেব। হালকা করে গ্যাসটা কমিয়ে দিয়ে এই বেসনটা একটু ভেজে নিতে হবে। তবে একদম লাল লাল করে ভাজতে হবে না। বেসনের যে কাঁচা গন্ধটা থাকে, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই বেসনটা ভেজে নিতে হবে। তো এখানে দেখো বেসনটা ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টি কুমড়োর মধ্যে আমি কিছু মশলা দেব। তো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম ওই বেসনটা দিয়ে দিলাম, আর একটু আমি আদা বাটা দিয়ে দিলাম। একটু আমি ঝালের জন্য কাঁচা আর পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাটা পেকে গেছে ওটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ভাজা মশলা দিলাম, একটু গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে গোটা এলাচ, গোটা লবঙ্গ আর গোটা দারচিনি সব কিছু আমি একটু তাওয়ার মধ্যে ভেজে নিয়েছিলাম। নিয়ে আমি ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। মিষ্টি কুমড়োটা খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো গ্যাসের মধ্যে আবারও একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি একটু গরম করে নিলাম। নেওয়ার পরে যে আমি কুমড়োটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই কুমড়োটা আমি এইভাবে ছোটো ছোটো করে বল বল করে শেপ দিয়ে নিয়েছি। দিয়ে ওই কুমড়োটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে আমি এই কুমড়োর বলটা আমি ভেজে নেব। তো এখানে দেখো কুমড়োর বলটা একটা দিক ভাজা হয়ে গেছে। তো আর একটা দিক আমি উল্টে দিলাম, দিয়ে এইভাবে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো এখানে দেখো কুমড়োটা আমি উল্টে পাল্টে দুটো দিক খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর খুব সুন্দরভাবে লাল লাল করে কুমড়োটা ভাজা হয়ে গেছে। কুমড়োর যে বলটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কুমড়োর বলটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর দুটো ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এই তেজপাতার জিরেটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না জিরে আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার এই জিরে আর তেজপাতার মধ্যে আমি একটা আলু নিয়েছিলাম। ওই আলুটা আমি ছোটো ছোটো করে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। ওই আলুটা আমি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। তো আমি এখানে একটা আলু দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু হালকা আমি নাড়াচাড়া করে ওই জিরে আর তেজপাতার সঙ্গে ভেজে নেব। তো এখানে দেখো আলুটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি আগে দিয়ে একটা টমেটো, একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পিষে নিয়েছিলাম মিক্সিতে। তো ওই মশলাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই আলুর মধ্যে দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। তাহলে কী হবে, মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো ওই মশলাটা দিয়ে আমি খানিকক্ষণ আলুর সঙ্গে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ওই মশলার মধ্যে আমি
একটু জিরে বাটা দিয়ে দিলাম আর একটু ধনে বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা পিষেছি। আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যার জন্য ঝালের জন্য আমি আর এখানে গুঁড়ো লঙ্কা দেব না। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এবার মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে দেখো মশলাটা আলুটার সঙ্গে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ওই মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। তো চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, তবে এখানে কিন্তু একটু জলটা পরিমাণে একটু বেশি দিতে হবে, যেহেতু আমি কুমড়োর বড়াটার মধ্যে আমি বেসন দিয়েছি, তার জন্য কিন্তু জলটা অনেকটা টেনে নেবে, যার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখানে দেখো জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ফেরত এসেছি। এবার আমি দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখো আলুটা কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে। এবারে এই আলুটার মধ্যে আমি যে কুমড়োর বড়াটা ভেজে রেখেছিলাম, আমি ওই কুমড়োর বড়াটা দিয়ে দেব। তো কুমড়োর বড়াগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কুমড়োর বড়াগুলো দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে কুমড়োর বড়াটা দিয়ে এখানে দেখো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি কুমড়োর বড়াটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমার কুমড়োর তরকারিটা আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি যে মশলাটা বানিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলার যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম, ওই মশলাটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে এবারে আমি এই কুমড়ো আলুর তরকারিটা লাবিয়ে নেব। তো কুমড়ো যারা পছন্দ করে আর যারা করে না, এইভাবে যদি একবার কুমড়োর তরকারি বানিয়ে খাওয়ানো যায়, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসবে। আর তোমরা যদি আগে কোনো দিন এইভাবে না বানিয়ে খেয়ে দেখো, আমার মতন করে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, আশা করি সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর নিরামিষ দিনের জন্য এই রকম একটা নিরামিষ রেসিপি থাকলে আর তো কোনো কথাই হবে না। তো একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো।